আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। আসল তৃণমূল আসলে কারা? 21-এর সভার আগে ঐতিহাসিক রায় দিল আলিপুর আদালত। মমতার হাতছাড়া হয়ে গেল তৃণমূল, আদালতের নির্দেশ হাতে নিয়েই বিস্ফোরক ঋতব্রত। প্রবল বিপর্যয়ের মুখে কালীঘাট। ধর্ম সংকটে ধর্মতলা, বুকড গান্ধী মূর্তির পাদদেশ শহীদ মিনার চত্বর। কোথায় 21শে জুলাই পালন? প্রধান বক্তা মমতা ব্যানার্জির। ঋত তৃণমূল নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। যারা আসল তৃণমূল শাসছেন তাদের তীব্র আক্রমণ করে কুণাল বললেন, আগে নরেন্দ্রপুরে বিজেপি সমর্থক মহিলাকে মারধর, খুঁটিতে বেঁধেই চুল জিভ কেটে নেওয়ার অভিযোগ, নিশানায় প্রাক্তন তৃণমূল বিধায়ক। আগামীকাল থেকে রাজ্যে কি ঘটতে চলেছে? নজিরবিহীন অ্যাকশন শুরু পুলিশের, সমাজ বিরোধীদের ঘরবাড়ি ক্রোকের বড় প্রস্তুতি। গ্রামগঞ্জে বেআইনি মদ, জুয়া ও মাদক চক্র সম্পূর্ণ উপড়ে ফেলতে হবে, বারুইপুর থেকে কড়া বার্তা শুভেন্দুর। টিউশন ফেরত ছাত্রীকে দেখে রাস্তায় হস্তমৈথুন, প্রতিবাদ করায় গলা টিপে ধর্ষণের চেষ্টা, বনগাঁয় চাঞ্চল্যকর ঘটনা। তৃণমূল জমানায় নগ্ন করে মারধর, ক্ষমতায় বদলাতেই পুলিশ অফিসারের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি কর্মী। অন্নপূর্ণা যোজনায় কারচুপি, গ্রেপ্তার পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি ও ভাইপো। খাস কলকাতায় ধর্ষণের অভিযোগ, বাড়িতে ডেকে ছাত্রীকে মাদক খাইয়ে নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার গৃহশিক্ষক। দুর্নীতি দমনে দুরন্ত পুলিশ অ্যাকশন, প্রতারণায় গ্রেপ্তার তৃণমূলের সংখ্যালঘু নেতা সাদ্দাম। দিদিকে ছেড়ে ঋতব্রতর দলে অনুব্রত, ঠিক তারপরেই বীরভূম পার্টি অফিসে যা ঘটল চমকে গেল এলাকাবাসী। ঘাটের যত মরা সব এক জায়গায় জড়ো হয়েছে। কেষ্টর দলবদল নিয়ে ঋতব্রত শিবিরকে তীব্র কটাক্ষ অধীরের। হঠাৎ বিজেপির এত প্রশংসা, শুভেন্দুকে লড়াকু বললেন অনুব্রত, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। আমার বাড়িতে অটল বিহারী বাজপেয়ীর ছবি আছে বলেই শুভেন্দুর প্রশংসা কেষ্টর। মানি লন্ডারিং এর ইতিহাসে এই বাটপাড়ের নাম জলজল করবে, অভিষেককে নিশানা ঋতব্রতর। মমতা নিজেকে তৃণমূল দাবি করতে পারবেন না, আদালতের রায় শুনিয়ে বিস্ফোরক ঋতব্রত। নন্দীগ্রামে উপনির্বাচন নিয়ে হুঙ্কার শুভেন্দুর, তৃণমূলকে বিধলেন কড়া ভাষায়। মুর্শিদাবাদ ধ্বংসের খলনায়ককে বেলডাঙ্গার মঞ্চ থেকে বিস্ফোরক করলেন, নাম শুনেই তোলপাড় রাজ্য রাজনীতি। ডেভিডের জন্যই হাতছাড়া হুমায়ুন, মুর্শিদাবাদে এসে আফসোস কল্যাণের, পাঠানকেও সাবধান করলেন শ্রীরামপুরের সাংসদ। সব খারিজি মাদ্রাসা জঙ্গি তৈরির আতুরঘর বলেছিলেন বুদ্ধদেব, মনে করিয়ে দিলীপ বলছেন এ ব্যাপারে জিরো টলারেন্স। এবার ডিম আমাদের মাথায় পড়বে, ডিম খেতে রাজি নই, কেন সাবধান করলেন শ্রমিক। যে কমিটিতেই থাকুন নির্মল ঘোষ গ্রেপ্তার হবেন, সাফ কথা অর্জুন সিং এর। এক দেশ এক নির্বাচন নিয়ে বড় ইঙ্গিত সংসদীয় কমিটির প্রধানের। শান্তিতে থাকতে তৃণমূল নেতাকে দিতে হবে 1 কোটি টাকা, বিজেপি যুবনেতার দাবিতেই পানিহাটিতে তোলপাড়। অভিষেককে সরালেই দিদির কাছে ফিরবে সবাই, ঋতব্রত শিবিরে যোগ দিয়েই বিস্ফোরক রবীন্দ্রনাথ। 30 দিন হেফাজতে থাকলেই মন্ত্রিত্ব খারিজ, সায় নেই জয়ী যৌথ সংসদীয় কমিটির। কিন্তু কেন? এবার মমতার সঙ্গ ছাড়লেন তারই প্রিয় কেষ্ট, এই নিয়েই বিস্ফোরক প্রতিক্রিয়া অধীরের। রাম মন্দিরের পরে এবার বদ্রীনাথ ধামের প্রণামী চুরি, সোনা রূপা থেকে শালগ্রাম শিলাও গায়েব। কাঠমান্ডুতে বাইক আরোহীর আত্মাহুতি, বালেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ বাড়ছে। 7 বছর ধরে আবাসের নামে টাকা ফাঁস হতেই যা করলেন গ্রামের মহিলারা। আবার বন্ধ হরমুজ প্রণালী, একতরফা চুক্তির দিন শেষ, আমেরিকাকে কড়া হুঁশিয়ারি ইরানের। ইউসিসি হবে, কেউ আটকাতে পারবে না, বড় কথা বললেন শ্রমিক ভট্টাচার্য। রেস্তোরাঁয় তৃণমূল বিজেপি যুব নেতার বৈঠক, তারপর যা ঘটল তাতেই তোলপাড়। সোমবার রাজ্যসভার মনোনয়ন জমা দিচ্ছেন বিজেপির সুখেন্দু সুস্মিতা প্রকাশ, থাকতে পারেন মুখ্যমন্ত্রীও। কি কথা বলার আছে, আসল নকল দোটানা শেষেই আর মুখ নন মমতা, মুখপাত্র শান্তনু সন্দীপনরা বলবেন কার কথা। বারুইপুর কাণ্ডে বিরাট মোড়, তৃতীয়বারের জন্য বদল আয়ু, কোন পথে তদন্ত।
ধর্মতলা নয় শহীদ সমাবেশের জন্য কলকাতা চলোর ডাক কালীঘাট তৃণমূলের। মমতা নিজেকে তৃণমূল দাবি করতে পারবেন না, আদালতের রায় শুনিয়েই বিস্ফোরক ঋতব্রত। মন্দিরের অনুদান চুরিতেই তোলপাড়, সিসিটিভি ফুটেজে এলো চাঞ্চল্যকর তথ্য। আগামীকাল সুপ্রিম কোর্টের নজরে অযোধ্যা কাণ্ড। সুখেন্দু সুস্মিতাদের কেন রাজ্যসভার টিকিট দিল বিজেপি, তিনটি ব্যাখ্যা দিলেন দিলীপ ঘোষ। আর্জেন্টিনা সেমিফাইনালে আলভারেজের গোলেই উপস্থিত ঋদ্ধি, রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ রাজা। ভারতে বাংলাদেশিদের রাখার জন্য তৃণমূল নেতা কি করেছিলেন জানলে চমকে যাবেন। যতই পরিকল্পনা করুক 21শে জুলাই লোক হবে না, মুখ্যমন্ত্রীকে বলতে হবে শিয়ালদাতে ব্যারিকেড করে দিন। হাসিনাকে প্রত্যর্পণ অথবা পুশব্যাক করতেই হবে ভারত সরকারকে, সাফ জানালো বাংলাদেশের চিফ প্রসিকিউটর। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড়ে হিন্দু বধূকে অপহরণ ও বন্দি করেই 3 দিন ধরে ধর্ষণ, জামাত ইসলামী বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ। লড়াইয়ের লোক পাবে না কালীঘাট ও নতুন তৃণমূল, নন্দীগ্রামের প্রার্থী নিয়েই দুই পক্ষকে চ্যালেঞ্জ শুভেন্দুর। ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস নয়, সপ্তাহে 96 ঘন্টা ডিউটি না পোষালে চাকরি ছেড়ে দিন, সরকারি হাসপাতালের চিকিৎসকদের করা বার্তা স্বাস্থ্যমন্ত্রীর। বিধানসভা ভোটে জয়ের পর কলকাতায় মেগা স্ট্র্যাটেজি বৈঠক বিজেপির, 19শে জুলাই রাজ্য সফরে অমিত শাহ। 21শে জুলাই শহীদ দিবস, কংগ্রেসের হাইজ্যাক করছেন মমতা, বিস্ফোরক দিলীপ ঘোষ। 21শে জুলাইয়ের সভার অনুমতি পেলেন ঋতব্রত, ব্যাকফুটে কালীঘাট শিবির। চাকরি বিক্রির কোটি কোটি টাকা গেল রেস্টুরেন্টের ক্যাশ বাক্সেই, সুজিত বসুর কুকীর্তি ফাঁস করল ইডি। খুনিদের সঙ্গে বসে চা খাবো না, বৈঠক ছেড়েই কেন বেরিয়ে এলেন বিজেপি বিধায়ক। অমিত শাহকে নিয়ে নোংরা মন্তব্য, বিজেপি মোর্চার লিখিত অভিযোগে গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে আর চিন্তা নেই, আবেদন সংশোধনের সুযোগ ও ভেরিফিকেশন নিয়ে বড় আপডেট। পেট্রোলে মেশানো হচ্ছে জল, একের পর এক বাইক বন্ধ হতেই ক্ষোভে ফেটে পড়লেন চালকরা। জুলাইয়ের বৃষ্টিতে ভাসবে বাংলা, দক্ষিণবঙ্গের জন্য জারি নতুন ওয়েদার অ্যালার্ট। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। আদালতের সাম্প্রতিক কিছু পর্যবেক্ষণ এবং আইনি প্রক্রিয়াকে কেন্দ্র করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির নিজেদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে শুরু করেছে বলেও রাজনৈতিক মহলের দাবি। তাদের বক্তব্য, দলীয় সংগঠন, প্রতীক এবং সাংগঠনিক অধিকার নিয়েই আইনি ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত। অন্যদিকে কালীঘাট শিবিরের তরফে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস সংগঠন নেতৃত্ব এবং কর্মী ভিত্তি এখনো অটুট রয়েছে। কোনো রাজনৈতিক জল্পনায় সেই বাস্তবকে বদলাতে পারবে না। তবে আদালতের সাম্প্রতিক নির্দেশ এবং রাজনৈতিক পাল্টা অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েক সপ্তাহে এই সংঘাত রাজ্যের রাজনীতিতে আরও বড় প্রভাব ফেলতে পারে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে কলকাতার রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। শহরের গুরুত্বপূর্ণ একাধিক স্থান আগাম বুকিং হয়ে যাওয়ায় কোথাও কোনো রাজনৈতিক শিবির তাদের কর্মসূচি পালন করবে তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে গান্ধী মূর্তির পাদদেশ, শহীদ মিনার চত্বর এবং ধর্মতলা এলাকার বিভিন্ন অংশকে ঘিরেই প্রশাসনিক প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই প্রধান বক্তা করে একটি বড় কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। অন্যদিকে অন্য শিবিরগুলিও নিজেদের শক্তি প্রদর্শনের জন্য বড় জমায়েতের প্রস্তুতি শুরু করেছে। কলকাতা পুলিশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা এবং একই দিনে একাধিক বড় রাজনৈতিক কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। ফলে 21শে জুলাইয়ের আগে থেকেই শহরের রাজনৈতিক উত্তাপ অনেকটাই বেড়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরকে ঘিরে কুণাল ঘোষের মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক জন্ম দিয়েছে। তিনি দাবি করেছেন, শুধুমাত্র দাবি করলে কোনো রাজনৈতিক দল বা শিবির নিজেদেরকে প্রকৃত উত্তরাধিকার হিসেবেই প্রতিষ্ঠা করতে পারে না। তার বক্তব্য, দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংগ্রাম এবং সংগঠন এবং মানুষের সমর্থনের মাধ্যমেই প্রকৃত রাজনৈতিক পরিচয় তৈরি হয়। তিনি আরও বলেন, কোনো নতুন রাজনৈতিক অবস্থান গ্রহণের আগেই সংশ্লিষ্ট নেতাদের নিজেদের অতীত রাজনৈতিক ভূমিকা এবং অবস্থান সম্পর্কে স্পষ্ট বক্তব্য রাখা উচিত। এই মন্তব্যের পর দুই শিবিরের মধ্যে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে এই বিরোধ আরও তীব্র হতে পারে এবং তার রাজ্যে বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে।
বারুইপুর সফরে সিএম শুভেন্দু অধিকারী আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন বলেও জানা গিয়েছে। তার বক্তব্য, গ্রামাঞ্চল এবং শহরতলির বিভিন্ন এলাকায় বেআইনি মদের ব্যবসা, জুয়া এবং মাদক চক্রের বিরুদ্ধে প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। তিনি স্পষ্টভাবেই জানান, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সমাজের শান্তি বজায় রাখতেই এই ধরনের অপরাধ চক্রকেই সম্পূর্ণভাবে নির্মূল করা প্রয়োজন। তার বক্তব্যের পর প্রশাসনিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে আইন শৃঙ্খলা এবং অপরাধ দমন আগামী দিনের রাজনীতিতে বড় অন্যতম ইস্যু হয়ে উঠতে পারে। বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে আসার পর পুরুলিয়ায় বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, প্রকল্প অর্থ বন্টন এবং উপভোক্তাদের তালিকা তৈরির ক্ষেত্রে একাধিক অসঙ্গতি তথ্য সামনে আসতে চলেছে। সেই অভিযোগের ভিত্তিতে জেলা পরিষদের এক পদাধিকারী এবং তার এক আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তদন্তকারীরা এখন ব্যাংক লেনদেন, সরকারি নথি এবং প্রকল্প সংক্রান্ত কাগজপত্র খতিয়ে দেখছেন। প্রশাসনের দাবি, সরকারি প্রকল্পের টাকা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছানো নিশ্চিত করা এই সরকারের মূল লক্ষ্য বলে কোনো ধরনের দুর্নীতি বা কারচুপি বরদাস্ত করা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এবং বিরোধী শিবির বিষয়টি নিয়ে সরব হয়েছে। কলকাতায় এক ছাত্রীকে নিয়ে গুরুতর অপরাধের অভিযোগ সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী এক গৃহ শিক্ষক পড়ানোর নাম করে এই ছাত্রীকে বাড়িতে ডেকে পাঠান এবং তার বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগের ভিত্তিতেই পুলিশ দ্রুত তদন্ত করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যে আক্রান্তের বয়ান, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট এবং অন্যান্য প্রমাণ সংগ্রহের কাজও শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই শিশু ও মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সমাজের বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি উঠেছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, মামলার প্রতিটি দিক গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং কোনোভাবেই অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। বীরভূমের রাজনীতিতে আবারও অনুব্রত মণ্ডলকে ঘিরেই জল্পনা তুঙ্গে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ছে এবং ভবিষ্যতে তাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়া হতে পারে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এর মধ্যেই বীরভূমের একটি দলীয় কার্যালয়কে ঘিরে কিছু অস্বাভাবিক পরিস্থিতির খবর সামনে এসেছে, যা নতুন জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বীরভূমের রাজনীতি যখন দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে যে কোনো পরিবর্তন বৃহত্তর রাজনৈতিক সমীকরণেও প্রভাব ফেলতে পারে। তাই আগামী কয়েক সপ্তাহে এই বিষয়ে আরও বড় রাজনৈতিক বার্তা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বীরভূমের রাজনীতিকে ঘিরেই সাম্প্রতিক সময়ে যে নতুন সমীকরণের জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে এই রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডলকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক শিবিরে যে জল্পনা ছড়িয়েছে সেই প্রসঙ্গেই কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী তীব্র কটাক্ষ করেন। তার বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন বা বিতর্কিত ব্যক্তিদের একত্রিত করেও কোনো শক্তিশালী রাজনৈতিক বিকল্প তৈরি করা সহজ নয়। তিনি আরও দাবি করেন, শুধুমাত্র নেতৃত্বের পরিবর্তন বা দলবদল রাজ্যের রাজনৈতিক বাস্তবতাকেই বদলে দিতে পারে না। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে বাগযুদ্ধ শুরু হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট শিবিরের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, নতুন রাজনৈতিক সমীকরণই আগামী দিনের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে। ফলে বীরভূম এবং রাজ্য রাজনীতিতে এই বিতর্ক আগামী দিনে আরও তীব্র হতে পারে বলেও মনে করা হচ্ছে। আর্থিক অনিয়ম এবং মানি লন্ডারিং সংক্রান্ত বিতর্ককে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের পক্ষ থেকে একাধিক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছে এবং আর্থিক লেনদেন স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, স্বচ্ছতা নিয়ে তদন্তকারী সংস্থাগুলির সামনে সমস্ত তথ্য এবং নথি তুলে ধরা উচিত এবং কোনো ধরনের আর্থিক অনিয়ম থাকলে তা আইনের মাধ্যমে বিচার হওয়া প্রয়োজন। অন্যদিকে অভিযুক্ত পক্ষের দাবি, এই ধরনের অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধীদের রাজনৈতিক প্রচারের অংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তদন্ত এবং আদালতের পরবর্তী পদক্ষেপ এই বিতর্কের ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং আগামী দিনে এই সংঘাত আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মুর্শিদাবাদের রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে আবারও নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অতীতের রাজনৈতিক সিদ্ধান্ত এবং প্রার্থী নির্বাচন নিয়ে আক্ষেপ প্রকাশ করে জানিয়েছেন একই সঙ্গে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক সমীকরণ বরাবরই জটিল এবং সেখানে প্রার্থী নির্বাচন ও জোট রাজনীতির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সাম্প্রতিক এই মন্তব্যকে ঘিরেই নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল এখন থেকে ভবিষ্যতে নির্বাচনী সমীকরণ মাথায় রেখেই নিজেদের সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছে এবং মুর্শিদাবাদ আগামী দিনের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ জেলা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শিক্ষা প্রতিষ্ঠান ও নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক বিতর্কের আবহে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা নিয়েও নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছে, শিক্ষার আড়ালে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা উগ্রপন্থী কার্যকলাপকে কোনোভাবে বরদাস্ত করা হবে না। তার বক্তব্য, শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্দেশ্যে হওয়া উচিত সমাজকে শিক্ষিত ও সচেতন করে তোলা এবং সেখানে আইন বিরোধী কোনো কার্যকলাপের স্থান নেই। অন্যদিকে বিভিন্ন শিক্ষাবিদ এবং সংখ্যালঘু সংগঠনও জানিয়েছে, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করেই পুরো শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করানো উচিত নয়। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রেই আলোচনা আরও তীব্র হয়ে ওঠে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার প্রশ্ন কোনো আপোষ করা হবে না। উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নির্মল ঘোষকে ঘিরেই ওঠা বিতর্ককে কেন্দ্র করে বিজেপি নেতা অর্জুন সিং প্রকাশ্যে দাবি করেছেন, তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বাধীনভাবে এগোলে আইনের চোখে সবাই সমান এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট পক্ষের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, তদন্তের ভিত্তিতে ভবিষ্যতের পদক্ষেপ নির্ধারিত হবে এবং কোনো সিদ্ধান্ত রাজনৈতিক চাপে নেওয়া হবে না। ফলে বিষয়টি এখন তদন্ত এবং আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তর চব্বিশ পরগনার রাজনীতিতে নতুন সমীকরণ হতে পারে। মালদা জেলায় আবাস প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠছে, দীর্ঘ কয়েক বছর ধরেই কিছু উপভোক্তার কাছ থেকে বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া হয়েছিল। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এবং বিশেষ করে এলাকার মহিলারা প্রতিবাদে সামিল হন। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং প্রকল্প সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আবাস প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই কঠোর নজরদারি চালানো হচ্ছে এবং কোনো ধরনের দুর্নীতি বা আর্থিক অনিয়ম বরদাস্ত করা হবে না। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে এবং বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নিরাপত্তার প্রশ্নে নিজেদের অবস্থান থেকেই সরে আসবে না। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ এবং এখানে কোনো ধরনের অস্থিরতা আন্তর্জাতিক বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেল এবং গ্যাসের দামের ওপর বড় প্রভাব পড়ার আশঙ্কাও রয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর গভীর নজর রাখছে এবং কূটনৈতিক সমাধানের উপর জোর দিচ্ছে। তবে উত্তেজনা বাড়লে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্ব অর্থনীতি এবং জ্বালানি বাজারেও তার বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনা ক্রমশ তীব্র হচ্ছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, দেশের সমস্ত নাগরিকের জন্য সমান আইনি কাঠামো তৈরির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তার এই বক্তব্য, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং পারিবারিক আইনের ক্ষেত্রে ধর্মভিত্তিক ভিন্ন ভিন্ন নিয়মের পরিবর্তে একটি অভিন্ন আইনি ব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং সাংবিধানিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজনৈতিক প্রশাসনিক ক্ষেত্রেও বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশের অভিযোগ, এই ধরনের উদ্যোগ দেশের বৈচিত্র্য এবং বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব ব্যক্তিগত আইনের ওপর প্রভাব ফেলতে পারে। ফলে বিষয়টি নিয়ে জাতীয় স্তরের পাশাপাশি রাজ্য রাজনীতিতেও তীব্র বিতর্ক শুরু হয়েছে এবং আগামী দিনে এই আলোচনা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যসভার আসনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিজেপির তরফে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশের মতো নেতাদের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেই জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে এই মনোনয়ন শুধুমাত্র সাংসদ নির্বাচন নয়, বরং আগামী দিনের রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। বিভিন্ন রাজনৈতিক শিবির ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নিজেদের কৌশল নির্ধারণ করতে শুরু করেছে। সূত্রের খবর, মনোনয়ন জমা দেওয়ার দিন দলের একাধিক শীর্ষ নেতা উপস্থিত থাকতে পারেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করতে পারে এবং তার প্রভাব ভবিষ্যতের রাজনীতিতেও পড়তে পারে। 21শে জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী শিবিরের একাংশের দাবি, কর্মসূচিকে ঘিরেই প্রশাসনিক প্রস্তুতি এবং পরিবহন ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের তরফে জনসমাগমের সংখ্যা এবং কর্মসূচির সাফল্য নিয়েও কটাক্ষ শুরু হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক কর্মী সমর্থক কলকাতায় উপস্থিত হবেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে নিরাপত্তা, যান নিয়ন্ত্রণ এবং জনসমাগম
ব্যবস্থাপনার পরিকল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে 21শে জুলাইয়ের এই কর্মসূচি শুধুমাত্র একটি রাজনৈতিক সমাবেশ নয়, বরং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করবে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নতুন কিছু আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে বলেও তদন্তকারী সংস্থার দাবি। ইডির তদন্তে অভিযোগ করা হয়েছে বিভিন্ন উৎস থেকে সংগৃহীত অর্থের একটি অংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ঘোরানো হয়েছে এবং সেই অর্থের উৎস ও ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থার দাবি, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত একাধিক নথি, ব্যাংক তথ্য এবং ডিজিটাল রেশন কার্ড ইতিমধ্যে সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত পক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। রাজনৈতিক মহলে এই মামলাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবং আদালতের পরবর্তী পদক্ষেপ পর্যবেক্ষণের দিকেও এখন সবার নজর রয়েছে। একটি প্রশাসনিক বৈঠক থেকে এক বিজেপি বিধায়কের বেরিয়ে আসাকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। তিনি জানিয়েছেন, যাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ এবং হিংসাত্মক ঘটনার অভিযোগ রয়েছে তা বলেই তার বিশ্বাস, তাদের সঙ্গে এই বৈঠকে বসতে তিনি স্বচ্ছন্দ নন। তার এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সৌজন্য এবং মতাদর্শগত বিরোধের মধ্যে এই ভারসাম্য বজায় রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে সামাজিক মাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে এক কন্টেন্ট নির্মাতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং পরবর্তী সময়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে আইন মেনে চলা এবং দায়িত্বশীল আচরণের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে মত প্রকাশের স্বাধীনতা এবং আইনি সীমারেখা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে সামাজিক মাধ্যমে প্রকাশিত বিষয়বস্তু সম্পর্কে বিদ্যমান আইন সমানভাবে প্রযোজ্য এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। জুলাই মাসের বৃষ্টিপাতকে কেন্দ্র করে আবহাওয়া দপ্তর নতুন সতর্কতা জারি করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়া এবং জল জমার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার আগেই আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কৃষকদের ফসল জমি রক্ষা করার জন্য প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরিস্থিতির উপর নজরদারি বাড়ানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরের পরিস্থিতি এবং বায়ুমণ্ডলের পরিবর্তনের উপর নির্ভর করে পরবর্তী পূর্বাভাস জারি করা হবে।